মারা যায়। সে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, আমরা এটা জেনেছি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে। এবং স্টুডেন্টদেরকেও প্রাথমিকভাবে তারা বলেছে যে সে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। তারপরে গত বুধবারে সম্ভবত ওই দিন কত তারিখ ছিল, 20 তারিখ। 20 তারিখে স্টুডেন্টদের, 21 তারিখ স্টুডেন্টদের একটা না, 20 তারিখে বুধবারে, প্রথম তারা এসছিল এখানে। এসার পর তারা একটা সংখ্যায় কয়েকশো স্টুডেন্ট এসছিল। তারা হসপিটালের সামনে অবস্থান গ্রহণ করেছিল। পুলিশ এসেছিল, পুলিশকে এসে সাথে নিয়ে আমরা স্টুডেন্টকে সাথে নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমরা বারবার কথা বলেছি। স্টুডেন্টদের একটা প্রতিনিধি হসপিটালে গিয়েছিল, ওখানে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছিল স্টুডেন্টদের সাথে আমাদের সামনে হসপিটাল কর্তৃপক্ষের। সেইটায় একটা কমিটি করে দেওয়া হয়েছিল। একটা টোটাল বিষয়টা একটা অনুসন্ধানপূর্বক হসপিটাল কর্তৃপক্ষ কার কি দায় দায়িত্ব আছে এটা নির্ধারণপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, এইরকম একটা কমিটমেন্ট তারা করেছিল। এবং স্টুডেন্টরা যারা প্রতিনিধি হিসেবে উপরে গিয়েছিল তারাও এটাতে সন্তুষ্ট ছিল, তারা রাজি ছিল। পরবর্তীতে তারা নিচে এসছে, নিচে এসে তারা আর তাদের কথা অন্যান্য স্টুডেন্টরা শুনেনি। তারা কিছুক্ষণ এখানে অবস্থান করেছে, অবস্থান করার পর আমরাও তাদেরকে চাপ দিয়েছি, প্রেশার দিয়েছি, তারা চলে গেছে। তারপরে আবার পরদিন তারা এসছে একটু সংখ্যায় বেশি করে, এবং এসে তারা একই দাবিতে, তাদের দাবি ছিল এখানে হসপিটাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তো এই অবহেলাজনিত কারণের যে বিষয়টা, এইটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিতে পারতো এই বিষয়ে। কিন্তু স্টুডেন্টদের দাবিতে, মানে দাবিটা এরকমই ছিল, আসলে কার কাছে দাবি দিবে, কার কাছে ব্যাখ্যা করবে বা কি ব্যাখ্যা করবে, কোনো কিছুই স্টুডেন্টরা মানতে ছিল না। তো পরবর্তীতে পরদিন তারা একটু হালকা এখানে অবস্থান করার চেষ্টা করেছিল। হসপিটাল কর্তৃপক্ষকে আমরা বলার চেষ্টা করেছি যে তারাও আমাদের সাথে রাজি ছিল। তারা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আন্তরিকতা দেখেছি এখানে, যেটা বাস্তবতা। হসপিটাল কর্তৃপক্ষ বারবারই বলেছে ঠিক আছে, আমরা স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা এটার অনুসন্ধান করে দায়ী যদি অবহেলাজনিত কোনো কারণে মৃত্যু হয়ে থাকে সেটার ব্যবস্থা আমরা করব। কিন্তু এই সুযোগটা আসলে হসপিটাল কর্তৃপক্ষে ভার্চুয়ালি আমরা পেয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ স্টুডেন্টরা বারবারই এখানে একটা চাপের মুখে রাখার চেষ্টা করেছে। পরবর্তীতে বৃহস্পতিবারে এই ঘটনার পর আবারও স্টুডেন্টরা চলে যায়। আমরা ওই দিন একটা আপডেট ছিল যে যিনি মৃত তার বাবা ছিলেন এখানে, ওই কলেজের শিক্ষক প্রতিনিধি ছিলেন। তারা সকলেই হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন এবং আমাদেরও প্রতিনিধি এখানে ছিল। কিন্তু এই আলোচনাটাও ফলপ্রসূ হয়নি। ওই দিন গতকালকে না, আজকে আবার মিটিং ছিল নাকি? আজকে সকালে আবার মিটিং ছিল, গতকালকে সকালে আবার মিটিং ছিল। যে মারা গেছে তার বাবা বাবা এখানে আসার কথা ছিল, কিন্তু কি কারণে আসেনি আমরা জানি না। কিন্তু ছাত্র প্রতিনিধিরাও আসে নাই। এবং ইন্টারেস্টিং হলো ওই ভদ্রলোক অর্থাৎ যিনি মারা গেছেন তার তারা যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়িওয়ালা পর্যন্ত এখানে এসেছিলেন, ওনারও আলোচনা এখানে অংশগ্রহণ করেছেন এবং চেষ্টা করেছেন যথাসাধ্য। কিন্তু স্টুডেন্টরা বারবারই এটাকে আহ, এই পদ্ধতিটা তারা মেনে নিতে চায় নাই। তারা তাদের মতো করার চেষ্টা করেছে যে ইনস্ট্যান্ট বিচার হতে হবে। আসলে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলেছি, রিকোয়েস্ট করেছি, তারা আমাদের সাথে এগ্রিড ছিল, মেনেছে তারা আমাদের কথা। কিন্তু তারা পর্যাপ্ত সময় বা সুযোগ পেয়েছে কিনা এটা একটু আমরা একটু এর মধ্যে আছি, তাদেরকে সেই সুযোগটা আসলে মনে দেওয়া হয়নি। যাই হোক, স্টুডেন্টরা আবার এসছে আজকে। আজকে সকালবেলা থেকেই আমরা চেষ্টা করেছি তাদেরকে রহিত করতে। সেই যাত্রাবাড়ি থেকে এসছে, আপনারা স্টুডেন্টদের সংখ্যাটা দেখেছেন, তারা সংখ্যায় কি পরিমাণ ছিল। ওখানে মুরগিটোলা নামে একটা জায়গা আছে, সকালে প্রথম ওখানে আমি তাদেরকে ফেস করেছি, কিন্তু সংখ্যা বেশি, প্লাস তাদের বিভিন্ন কর্নার থেকে তারা এখানে চলে এসছে। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা রহিত করতে পারিনি বা সম্ভব হয়নি। এখানে তারা অবস্থান করেছে, এসে আপনারা বাকিটা আপনারা দেখেছেন। এখন আমাদের উপস্থিতিও বেড়েছে। এই পরিস্থিতিতে স্টুডেন্টরা এখন অনেকেই চলে গেছে এখানে, আর স্টুডেন্টরা নেই, স্বাভাবিক ট্রাফিক চলাচল স্বাভাবিক আপনারা দেখছেন। তো বাস্তব পরিস্থিতিটা হলো এরকম। আর ওদিকে সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুলের কলেজে কে বা কারা উস্কানি দিয়েছে, স্টুডেন্টরা বারবার বলার চেষ্টা করেছে আমরা এরকম কিছু পাইনি। তারা ওখানে গিয়েছিল, তারা ওখানে মারমুখী অবস্থানেই কিছুটা ছিল। তো সেটাও আমরা আমাদের অবস্থানও দিয়েছিল, আমরা দূরীত করার চেষ্টা করেছি। আমার প্রশ্নটা ছিল যে পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ এবং হামলা লুটপাট কেন?
লুটপাটের বিষয়টা আমরা আমাদের নলেজে আমরা আসেনি, আমরা লুটপাট করেছে এরকম কথা আমরা শুনি নেই। তবে স্টুডেন্টরা মারমুখী ছিল এটা আমরা দেখেছি, আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি। আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকা সোহরাওয়ার্দী কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল, কিন্তু যেটা হয়েছে স্টুডেন্টরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শিক্ষার্থীরা অভিযোগ করছিল বারবার, সাধারণ শিক্ষার্থীরা বারবার বলছিল যে বৃহস্পতিবার দিন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এবং সেখানে কয়েকজনের মাথা ফেটে যায় এবং তারা সংখ্যায় অনেকজন আহত হয় এবং এই পুলিশের উপস্থিতিতেই এটা হয়। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে, কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা চেষ্টা করেছি এটা শান্তিপূর্ণভাবে, তারা যাতে বড় ধরনের কোনো এখানে ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের আহ, অরাজকতার ঘটনা ঘটাতে না পারে সেটা রহিত আপনাদের করতে। দলে যেটা আছে কিনা যে বৃহস্পতিবার দিন গিয়ে মানে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের গায়ে আঘাত করা হয়েছিল সেটা এটা তাদের অভিযোগ ছিল, কিন্তু আমাদের স্পেসিফিক কাউকে আমরা পাইনি। হ্যাঁ, গণমাধ্যমে আমরা ছবি আমরাও দেখেছি, কিন্তু সে কোথায় আহত হয়েছে, কিভাবে আহত হয়েছে, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা এবং আমাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে তারা আহত হয়েছে কিনা এরকম তথ্য বা অভিযোগ আমাদের কাছে আসেনি। হুম। আজকে যে এই ঘটনা